হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 6টা আর আমি ঘুম থেকে উঠে গেছি। আর এখন আমি যাব বিছানাটা তুলতে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে রবিবার। তো রবিবার দিনে আমি কি করছি না করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। দেখো এখানে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর তারপরে আমি চলে যাব রান্নাঘরে সকালের কাজকর্ম করতে। তো দেখো সকালে কাজ করতে চলে এসেছি রান্নাঘরে, আর এখানে দেখো কতটা নোংরা হয়ে আছে। তো এখন দেখো আমি ওভেনটা মুছে নিচ্ছি। ওভেনটা মোছা হয়ে গেলে আমি চলে যাব কলতলাতে থালা বাসন মাজতে। তো থালা বাসন মাজার সময় তো আমি আর ভিডিও করতে পারবো না। থালা বাসন মাজা হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর দেখো এখন ওভেনটা প্রায় আমার মোছা হয়ে গেছে, এবার আমি ওভেনের চারপাশটা মুছে নেব। তো দেখো এগুলো মুছে নিলাম। মুছে নেওয়া হয়ে গেলে আমি বাসনটা মেজে নেব। তো দেখো এখানে আমার মোছা হয়ে গেছে, এবার ধুয়ে আমি এটা রেখে দেবো। তো দেখো আমার কিন্তু এই রান্নাঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমার বাসনটাও মাজা হয়ে গেছে, যেহেতু বাসন মাজার সময় ভিডিও করতে পারি না তার জন্য করিনি। বাসনটা মেজেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সব কাজ কমপ্লিট করে দেখো এখন আমি চলে যাব স্নান করতে। আর দেখো স্নান করে আমি চলে এসেছি একবারে ছাদে, জামা কাপড়গুলো মেলে দিয়ে নিয়েছি, নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এখন আমি ফুলগুলো সব তুলে নেব ছাদে, দিয়ে আমি ঠাকুরের পুজো দেব। তো দেখো এখানে কি সুন্দর একটা ফুল ফুটেছে। দেখো আমাদের এখানে না এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে দেখো গাছের পাতাগুলো কি সুন্দর ভিজে ভিজে গেছে। আর আমি যখন ফুল তুলছি তখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো দেখো আমি সব ফুলগুলো এখন তুলে নিয়ে চলে যাব ঠাকুর ঘরে, গিয়ে পুজোটা দিয়ে দেব। তো দেখো এখানে কিন্তু আমার সব ফুলগুলো তুলে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি ঠাকুর ঘরে চলে যাব। তো দেখো ঠাকুর ঘরে চলে এসে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হয়ে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো তোমরা বলবে কেমন সাজানো হয়েছে। তো দেখো পুজোটা দিয়ে দেওয়া কমপ্লিট, আর কত সুন্দর লাগছে দেখো। তো দেখো সকালে পুজো পাঠ কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, খাওয়া দাওয়া করে সকালে টিফিন করে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাটা আমি করছি, আজকে রবিবার খাসির মাংস বানাবো, তার জন্য দেখো এখানে আমি খাসির মাংসটাকে মেখে রেখে দিয়েছি। আর এখানে দেখো আলুটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর আমার ভাতটা কিন্তু হয়ে গেছে রান্না। দেখো এখানে আমার মটনটা কষানো হচ্ছে, তো আমি এর মধ্যে এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম, দিয়ে আলু একটু কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো। এবার দেখো আমি বানাচ্ছি উচ্ছে আলু ভাজা। তো আজকে দুপুরের মেনু উচ্ছে আলু ভাজা আর খাসির মাংস। তো এটাই মেনু, আর কিছু বানাইনি। আমার উচ্ছে আলু ভাজাটা একদম রেডি হয়ে গেছে। দেখো এখানে আমার খাসির মাংসটা একদম রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার হয়েছে। আর দেখো এখানে আমি খাবারটা বেড়ে নিয়েছি। তো এখন দেখো ভাত খাবো। তারপর দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এখানে দেখো এই পায়রাগুলো এসছে, তো এদেরকে একটু চাল দেবো। এদের দুপুরবেলাতে আসে, খুব খিদে পেয়ে যায়, ওই জন্য এদেরকে চাল দিই। আর প্রথমে না আমাদের বাড়িতে দুটো করে পায়রা আসতো,
তো তারপর না আমরা চাল দিতে দিতে এখানে দেখো কতগুলো পায়রা আসছে, আর দেখো ওদেরকে খাবার দিলে না এরা খায় কি সুন্দর, আর দেখতে কি ভালো লাগে আমার তো খুব ভালো লাগে। ওই জন্য আমি দিই প্রতিদিন চাল, দেখো কত সুন্দর। রাতের ডিনার বানাতে চলে এসেছি, তো দেখো এখানে আমি পরোটাগুলো বেলে নিয়েছি, তো এগুলোকে এখন সেঁকবো আর রাত্রে বানাবো ছোলার ডাল আর পরোটা। তো দেখো পরোটাগুলো কিন্তু আমি এখানে বেলে নিয়েছি, এবার এগুলোকে ভাজবো। তো দেখো পরোটাগুলো এখন ভাজা করছি, আর ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো পরোটাটা হয়ে গেলে আমি ছোলার ডালটা বানাবো। এখানে আমার সব পরোটাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ছোলার ডালটা বানিয়ে নেব। তো এখানে আমার ছোলার ডালটা একদম রেডি হয়ে গেছে। তো আজকে রাতের ডিনার ছিল পরোটা আর ছোলার ডাল। তো দেখো আমি এখানে রাতের খাবারটা বেড়ে নিয়েছি। তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে মতো ভিডিওটিকে এন্ড করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।